রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। আমরা গতকাল 5টা অবধি বলেছি যে আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন। এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টে, এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই ল অ্যাবাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে, তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে দেবে, যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে, অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। 6টা 10-এ একটা মেইল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেইল গেছে। আমরা দেখলাম সেই মেইল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না, এবং সেই 7:30 অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন। সেই মেইলকে কেন্দ্র করে একটি মেইল আসলো সিএমওতে ভোর 3:45। আমরা এইটা প্রশ্ন করতে চাই যে কোন সিএমওতে কোন মেইল 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। 3:45 মেইল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেইল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেইল গেছে আসার জন্য। 6টায় আসবেন 12 থেকে 15 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেইলের উত্তর এর পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে, এবং যে কিছু শর্ত দিয়ে যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন গতকাল 7:30 অবধি আমাদের চিফ মিনিস্টার ছিলেন এখানে, যাত্রা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত। কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি, এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ, সেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, এটা আপনারা সকলেই জানেন। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে, একটু পারস্পরিক ব্রেনস্টর্মিং হবে, ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি, বুঝতে পারি, এবং ওই কনসার্নস গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি। তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব, এই উদ্দেশ্যেই আজকে মেলও পাঠানো হয়েছিল। কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি, আমরা আজকে এই সভা করতে পারিনি। একটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় কি এই কন্ডিশনস গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে, এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। ওরা অল প্রফেশনালস আছে, দে আর অল এডুকেটেড পিপল, দে নো হাউ টু ডু ডিসকাশনস। আমি মনে করি যে একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসা উচিত ছিল, কিন্তু আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। বাট আমরা আশা করবো কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে
আমাদের যে অ্যাপিল আছে এটাকে সারা দিয়ে কাজে ফিরে আসবে, মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে পালন করবে। ডক্টরদেরকে আবার অনুরোধ করছি। কিন্তু আজকে যে মেইন রেসপন্স আমরা পেলাম এটাতে আমরা ডিসঅ্যাপয়েন্ট শুড নট হ্যাভ হ্যাপেন। আমরা আশা করবো সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষরে মানবে, যেটা সব রায় রাইডিং সিটিজেনের মানার কথা, কিন্তু জানি না কি কারণে ওরা এটা এখনো পালন। রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। পজিটিভ রেসপন্স মানে কি, আমরা সত্যি কথা বলতে কি আলোচনা করতে চেয়েছি এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে 5 দফা দাবি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে 26টি মেডিকেল কলেজ আছে, সেই 26টি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে 10 জন গেলাম, 2 জন গেলাম, 3 জন গেলাম, 4 জন গেলাম, একটা ক্লোজ ডোর মিটিং হলো, সমঝোতা হলো, তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি। যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান খুঁজতে চাই। তাই সেই 5 দফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা যেতে চায়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। আবারও বলছি, আমরা যে মেল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলো, আবারও বলছি, শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয় আমরা সদা প্রস্তুত আলোচনা। দেখুন, আমরা তো এরকম ভাবে আন্দোলন করতে আসিনি যে 9টার সময় আন্দোলন করলাম, 9:30টায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, সেরকম ভাবে তো আন্দোলন করতে আসিনি। আমাদের এখানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে। তাই সবার সাথে আলোচনা করে, আবারও বলছি, সবার সাথে আলোচনা করে, এখানে যে বিপুল জনসমাবেশ আছে, জনসাধারণ আছে, সবার সাথে আলোচনা করেই কিন্তু আমরা ওই মেলের রিপ্লাই করেছি। যে মুহূর্তে দাবি মেনে নেবে আমরা তো বলেছি সেই মুহূর্তে আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে যাই। তাহলে এই জায়গাটা তো সমাধানের জন্য, মানে আমার তো মনে হয় যে বিকেল 5টার পর এত সময় গড়ালো কেন? এই জায়গাটাতে আমার মনে হয় যে বিকেল 5টার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যাওয়া উচিত ছিল। আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি। আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা